আসসালামু আলাইকুম। আজ জানাগুলোকে শেয়ার করুন শীতের জনপ্রিয় পিঠা বাঁফা পিঠা, যেটা আমরা নোয়াখালীর বাসায় দুই হিটে কই। তোমার কাছে চাইলের গুঁড়ি নাই, নিজে বাসায় চাইলের গুঁড়ি বানাইতে হইব। লাই 2 কাপ আতপ চাইল, 1 কাপ সিদ্ধ চাইল ভিজাই লইছি। ভিজে ভালো করে পরিষ্কার করি 2 ঘন্টা ভিজাই ভালো করে পানি জড়াই লইছি। জড়াই তো ব্লেন্ডার করি ভালো করে এগুনের আবার চালিয়ে লইছি। এরকম বুস্ট দিয়ে ব্লেন্ডার করিয়েন, নয়তো ব্লেন্ডার নষ্ট হয়ে যাব। কয়েকবার করে করে বুস্ট দিই, তারপরে ভালো করে ব্লেন্ড করে লইছি। একদম মিহি করে ভালো করে এগুলারে ব্লেন্ড করে নিছি। এগুলারে ভালো করে চালিয়ে লমু। আমি 4-5 বার করে চালিয়ে লইছি, কারণ আর কাছে ওরকম ভালো জালি নাই। এলাই 4-5 বার করে চালিয়ে লইছি। লগে লইছি গুড় আর নারকেল। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, চিনি আর দুধের গুঁড়ি দিয়ে ভালো করে এগুলো মিক্স করে আবার একটু পানি দিয়ে দিছি। দিয়ে এগুলোর ভালো করে মিক্স করছি, কারণ পানি কম লাগবো। এগুলো তো আমি চাইল ভিজাই আবার পানি জড়ায় ব্লেন্ড করছি, এলে পানি কম লাগবো। যদি আপনারা ঘরের শুকনো চালের গুঁড়ি লন, পানি বেশি লাগবো। তো এগুলো ভিজাই না চালের গুঁড়ি দেখে পানি কম লাগে। দেখছেন, এরকম ভালো করে একটু পানি দিয়ে মিক্স করে যখন এরকম দলা দলা হইব, তখন বুঝবেন যে রান্না আড়া হয়ে গেছে। এবার আবার আমি এখান জ্বালি লই, বারবার করে 3-4 বার করে চালিয়ে লইছি ভালো করে। এরপরে দেখেন ছোট্ট এরকম হাইলে লইছি। আর কাছে ওরকম হাইলে নাই দে ভালো এই বুদ্ধি খাড়াই এরকম হাইলেতে লইছি। লইকার ভিতরে জ্ঞান স্ট্যান্ড দিয়ে দিছি। চুলার 3 নাম্বার চুলার স্ট্যান্ড যেন আছে এন দিয়ে দিছি, যেন হানি উত্তর উঁচের দিকে না উড়ে। এরপর উঁচের দিকে কাপড় দিই ভালো করে, ওই যে বান্ডি হুঁতে দিই চারদিকে তো ময় ভালো করে বাঁধি লইছি। লই 1 কাপ পানি দিয়ে দিছি বড় কাপে, দিয়ে চুলাতে বইয়ে দিছি। বারবার ফিরে দিবার পরে এক দুগে হিডে হইবার পরে আবার 1 কাপ পানি দিব। এরকম করে করে আস্তে আস্তে বানানো। রান্নাগুলোকে বানাই দেখাই আর কীভাবে বানাইছি। প্রথম কোকা গুঁড়ি দিই, পরে আবার একটু নারকেল আর গুড় দিয়ে দিছি। মুছে দিয়ে আবার গুঁড়ি দিয়ে দিছি। দিয়ে আলতো হাতে, সাবিয়েন না সাবান ছাড়াই আলতো হাতে এরকম করে মিহি করে বাড়ির ভিতরে বই গেলাম। আর বাড়িতে বানাই দিয়ে এরকম 2 চুলাতে বানাই দুগা করে একসাথে দিয়ে দিছি। আবার ভিতরে নারকেল আর গুড় দিই, উপরে কোনো সাবিয়েন না, হালকা হাতে এরকম গুঁড়া দিয়ে করে লইছি। দেখছেন এরকমভাবে লইছি। এবার এই যে হাতের উপরে এরকমভাবে কাপড় দিই, এরকম ডাকি লইবেন। লই দেখছেন আলতো হাতে হাইলাইতে বইয়ে দিবেন। আসলে দেশে তো হাইলার অভাব নাই, দেশে হাইলার ভিতরে গরম যায়। আমার কাছে তো হাইলা নাই দেই, আমরা এত বুদ্ধি খাড়াই গান করন লাগে। 2 হাইলাইতে দিয়ে দিছি এর সেমভাবে ভালো করে ডাকি দিছি। একটা ফিরালাই প্রায় 2-3 মিনিট করে লাগছে। দেখছেন চাপ দিলেও উপরের দিকে লাভ দিয়ে উঠার। এরকম চাপ দিলে লাভ দিয়ে উঠলে বুঝবেন যে ফিরা হয়ে গেছে। দেখছেন হয়ে গেছে আর ফিরা। দেখছেন মাশাআল্লাহ কত নরম, কত সুন্দর হয়েছে।